প্রত্যেক দিনের মতোই আজকে সকালটা ঠিক এইভাবে কাটলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এইটা হচ্ছে আমাদের সকালের পরিবেশ। প্রত্যেকদিন একঘেয়েমি দিই, কিন্তু এবার থেকে ভাবছি একটু চেঞ্জ করবো। এই যে কাকার চায়ের দোকান আর ইত্যাদি ইত্যাদি, যেগুলো প্রত্যেক দিন দেখো সেইগুলোই। আর কাল রাতে বৃষ্টি হয়েছিল, তো তাই সবুজ গাছপালাগুলো সতেজ আছে। আবার সকালে বৃষ্টি নেমেছে, আমি পড়ে টরে এসে দেখি বৃষ্টি হচ্ছে। আকাশে একবার কালো পড়ে আছে। তো মা বললো আজ আর স্কুলে যেতে হবে না। স্কুলে না যাওয়া মানেই দারুণ মজা। বৃষ্টিতে ভিজা সুযোগ হয় না অতটাও, বাট মজা হয়। এই যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, চারপাশ গাছগুলোকে কি সুন্দর দেখাচ্ছে দেখো। এই দেখো দাদা, তারপরে বিকালে দেখো মেঘ করেছে। আর সারাদিন আর ভিডিও করিনি, বিকালে দেখালাম। সেই ছিল ঝুলন যাত্রা। দাদা আমায় পড়তে আনতে যাচ্ছে, এটা প্রায় 5টার সময়। দেখো আমি এখানটা একটু হাই করে দিলাম, দিয়ে আমি উঠে পড়লাম। এবার চল তোমাদের সবুজ গাছপালাগুলো দেখায়। আর আমি যেখানে পড়তে হয় সেখানে অনেক গাছপালা। দেখো এটা বেশ একটু গ্রাম্য টাইপস, ঠিক আছে? তো এই যে এই গড়ানটা দিয়ে নামতেছে, আমার কী ভালো লাগে সেটা কী বলবো। চলো এবার একটু আমাকে দেখাই। এই যে আমি দেখা এখন পড়ে টরে বাড়ি যাচ্ছি। জমের দাদাকে একটু দেখিয়ে নিলাম। এবার চলো আরো সবুজ দেখাই তোমাদেরকে গাছপালা। এই দেখো এটা হচ্ছে আন্টিদের ওখানে একটু পুকুর, এখানে তো আরো গাছপালা। আর দেখো ওখানে একটু কুকুর বসে আছে। এই যে একটু দেখিয়ে নিলাম, অনেকে আমার আন্টিদের পাড়াটা না অনেক কুকুর আছে। দেখো এখানে কি সবুজ গাছপালা, কি রোদ দেখো চড়া। কদিন ধরে কিন্তু এখানে দারুণ রোদ হচ্ছে। এখন বিকাল 5টা বাজে, আমার দাদা রুটি খাবে, তাই ঠাকুমার দোকানে মানে জয়মা থালার রুটি নিতে এসেছি। দিয়ে যাচ্ছি মানে বাজারের মধ্যে দোকানে, এখন বিকালবেলা সব বাজার বন্ধ। রুটি আনতে দেখছি সব দোকান বন্ধ করে দিয়েছে, কিন্তু রুটির দোকানটা এখন যায়নি। যাচ্ছি, দেখো চলে এসেছি। দিয়ে দেখো একটা দাদা আসে, দাদা বলছে কী করছিস? আমি হচ্ছে ভিডিও করছি। তারপর দেখছি রুটির দোকানটা বন্ধ 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 করে বাড়ি চলে গিয়েছে। দিয়ে সব বন্ধ, দিয়ে দিয়ে ঘুরে আবার বন্ধ করা আছে। আর কী করবো, রুটিটা বাজার থেকে নিতে হবে। দিয়ে এবার যাচ্ছি কুকুরকে কাছে, যাচ্ছি কুকুরটা দেখো শুয়ে আছে। ঠাকুমা কুকুর আমাকে দেখে ভয় পালাচ্ছে, ভিডিও করছিল তো দেখে কুকুরটা ভয় পালাচ্ছে। আমি একটু জুম করে নিলাম, কুকুরটা দেখালো না, কুকুরটা টুক করে পালিয়ে গেল। এবার চলে এলাম মা কালীর মন্দির। মা কালীর দোকান, মা কালীর মন্দির বন্ধ। একটু দর্শন করে নিলাম মাকে। কালকে কৈশিক অমাবস্যা বলে মন্দিরটা খুলছে সবে, এখনও খুলেনি। একটু মাকে দর্শন করে নিলাম, কালকে কৈশিক অমাবস্যা বলে তাই। দেখো কাকুরা মন্দিরটা খুলছে। প্রথমেই তোমাদের বলেছিলাম এটা হচ্ছে ঝুলন যাত্রার দিনকার ভিডিও। দেখো এখন আমাকে পড়তে টড়তে দিয়ে আসার পর দাদা চলে এসছে আমাদের এখানে গৌরী মঠ। গৌরী মঠটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়, অনেক সিনারি হয়। এখানে বাদাম নিমকি সব দোকান বসেছে, খেলনা, বাচ্চাদের খেলনা, দেখো অনেক দোকান বসেছে। এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করবো। চলো তার আগে তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিই। মন্দিরটা খুব সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে। চলো এবার মন্দিরের গেটটা দেখাই। এই যে খুব সুন্দর করে মন্দিরের গেটটা সাজিয়েছে। এখানে একটু ছোট প্যান্ডেল মতো করেছে, যেহেতু ঝুলন যাত্রা। চলো এবার ভেতরে আমরা প্রবেশ করব। এই যে বললাম না দারুণ করে সাজানো হয়, এটাই হচ্ছে। চলো এবার সিনারিগুলো তোমাদের দেখায়। এই যে শ্রীকৃষ্ণের সব কিছু এখানে অভিনয়ের মাধ্যমে দেখানো হয়েছে, মানে মূর্তি করে আর কি। এই যে ঝুলন যাত্রার জায়গাটা, না মানে সরি, আসলে এখানে একটু বাগান টাইপস আছে। আর এই যে মন্দিরে শিব ঠাকুর, এটা একটা শিব মন্দির আছে পাশেই, তোমাকে দর্শন করে নাও, প্রণাম করে নাও। আর এই যে এখানে ভিডিও করে অনেক শর্টস ছাড়া হয়েছে,
অবশ্য তোমরা দেখেছো। আর এই যে এই মঠটা আমাদের বাড়ির খুব কাছেই। এই মঠ খুব সুন্দর, গৌরী মঠটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর শ্রীকৃষ্ণরা দোলনায় দুলছে। চলো এবার আমরা ভেতরটার দিকে একটু ঘুরে আসি। চলো। এই যে এখানটাই সত্যবান সাবিত্রীর সিঁদুর দান। এই যে একজন সিঁদুর নিয়ে বসে আছেন। সত্যবান সাবিত্রীর সিঁদুর দান হচ্ছে এখানে। যাই হোক, আর এখানে দেখো জগন্নাথ দেবের মতো লাগছে আমার অনেকটা। দেখো তোমরা একটু পজ করে দেখো, বুঝতে পারবে। আর এই যে আমাদের শ্রীকৃষ্ণ দুলছে দোলনায়, তোমরা একটু দর্শন করে নাও। আর এখানে কিন্তু সবাই দোলনা দোলাতে পারে, যারা আসছে তারা একবার করে দুলিয়ে দিচ্ছি। দাদাও কিন্তু দুলিয়েছে। এই যে কি মিষ্টি লাগছে না? আর ফুলগুলো দিয়ে কিন্তু আরো সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুলের বাগানের মাঝখানে একটা দোলনা, সেখানে তারা দুলছে। এই যে দেখো মুকুট, সব মিলিয়ে দারুণ লাগছে। মুকুটটাও ভারী সুন্দর হয়েছে। এই দেখো একটু জুম করে দেখিয়ে নিল দাদা তোমাদের। আর এই হচ্ছে আমাদের ছোট্ট গোপাল সোনা। এই না, সরি এটা রাধা কৃষ্ণ না, সরি এটা হচ্ছে রাধা। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা মন্দির। এই যে গৌরী মঠেরই, মানে একটা প্রান্তে এইটা, একটা প্রান্তে এটা, এরকম। আরেকটা কিন্তু আমার ভুল হয়ে গেছিলো, ওটা তো রাধা মা। আর এখানে দেখো কীর্তন হয়, অনেকে এসে বসে শোনে। আমাদের এই রাধাকৃষ্ণ মন্দির মতো এখানেও কীর্তন হয়, প্রসাদ দেয়। আমরা প্রসাদ দিইনি, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর এই দেখো এখানে আরেক জায়গায় সাজিয়েছে, মানে ওই মন্দিরটা সাজিয়েছে, খুব সুন্দর লাগছে শ্রীকৃষ্ণকে। তোমরা একটু দর্শন করে নাও ভগবানকে। ওই যে জগন্নাথ বাবা তার পাশেই আছে। ফুল টুলদের জন্য আরো বেশি সুন্দর লাগছে। এমনি মন্দিরটা সবসময় সাজানো থাকে, কিন্তু যেহেতু টুনি লাইট দিয়ে সাজিয়েছে, ক্যামেরা এইসব তো ভালোই লাগছে বেশ। এখানে দেখো একটা হনুমানজির মূর্তি আছে, মানে দুপাশে দুটো হনুমানজির মূর্তি আছে। ঠিক আছে, তার এখানে দেখো কি সব গাছে সে লাইট জড়িয়ে দেন, ওগুলো আছে। তো এখন দাদা বাড়ি চলে যাচ্ছে, যেহেতু দাদার পড়ানো আছে সেই জন্য। এই যে এই পাশের স্কুলটা হচ্ছে মাতঙ্গিনী স্কুল। আর গার্লস স্কুলে তো আমি পড়ি, সেটা তো তোমরা দেখেছোই। গৌরীমঠ থেকে চলে এলাম, মানে পরিটুরি চলে এলাম এই কাকুটার দোকানে। কাকুটা প্রতি শুক্রবারে ভেতরেতে বসে, কাকুটা সব হরেক মাল 10 টাকায়। এখানে যা যা জিনিস দেখছো সব 10 টাকা। ঝুড়ি, বালতি, ক্লিপ, হাত, কটো মুটো, তারপরে চুড়ি মুড়ি যা আসা 10 টাকা। প্রতি শুক্রবার এখানে বসে, বেতুয়া স্টেশনে বসে যা আসা 10 টাকা। এসব অনেক কিছু বসে যায়। আর মাইকে বলছে 10 টাকা, 10 টাকা, হরেক মাল 10 টাকা। দেখো একটা লোক নিতে এসছে, তারপর আমি কটা জিনিস নিলাম, দিয়ে এবার কাকুরের দোকানে চলছি। এবার পাশে আছে মোমোর দোকান, এখানটায় মোমো কিনলাম, কিনে তারপরে বালতি নিল, তারপরে আমি কটা জিনিস নিলাম, নিয়ে আমি বাড়ির দিকে যাবো। একটু ঘুরির দোকানে দেখলে বাচ্চা দেখো কত ফুটবল নিচ্ছে কিনে। পড়া ছুটি হলো, এখন স্যার চলে যাবে, তারপরে আমি চলে যাবো, কি করবি? চলে যাওয়ার পরে ঘুমাবো, না খাবো, তারপর ঘুমাবো, সকালে উঠবো। তোর নামটা কি? সুজয় মন্ডল। তোর নামটা কি? সুপ্রদীপ মন্ডল। তোরা কি 2 ভাই বোন? তো দেখো এটা হচ্ছে দাদা গৌরী মঠ থেকে যখন আসলো, তখন সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যের ভিউ, মানে হ্যাঁ সন্ধ্যে হলো তখনকার এটা ভিউ। চলো এবার রাত্রিবেলা স্টেশনে একটু হাঁটতে যাই। এই দেখো স্টেশনের লাইনে। আর দেখো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।